ওইখানে একটা ছেলেকে মনে করেন ফারুক ভাই বেঁচে ছিল, আমরা শুটিং করছি, মানে কি বলবো যে তুমি পুকুর ছিল, যে পুকুরে ঝাঁপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসো আমার, তারপর সত্যি সত্যি ঝাঁপ দিয়েছে। তো এমনি করে আসলে অনেক পাগল ছিল, অনেক পাগল প্রেমী ছিল আমাদের। ভালোবাসা দিয়ে যাবেন, ভালোবাসা ছাড়া কিন্তু মানুষের জীবনটা আসলে অত দূর এগিয়ে যেতে পারে না আমি মনে করি। আসলে যখন শুনলাম অসুস্থ, হতেই পারে মানুষ অসুস্থ, কিন্তু মারা গেছে শব্দটা শুনে কিন্তু আমি একদম হকচকিয়ে গেছি। আপনার বোধহয় যে দেখেছেন মনে হয়, আমি সেই রাত্রেই কিন্তু ছুটে গেছি হাসপাতালে, এমনি করে কিন্তু কখনো আমার যাওয়া হয় না। আর সত্যি বলি আমি কি বলবো, আসলে লাশ দেখতে পারি না আমি, মানে আমার খুব কষ্ট হয়, আমি মেন্টালি খুব সিক হয়ে যাই, যার জন্য আমি এফডিসিতে যাওয়া হয় না। কদাচিৎ অবশ্যই গেছি ফারুক ভাইয়ের সময়, গাজী ভাইয়ের সময়, তো আমি মেন্টালি খুবই সিক ফিল করি। তো অঞ্জনার দিকে দেখতে গেছি, আমি কি বলবো, তো টলিতে শুয়ে আছে, আমাকে দেখালো, আমি এখনও ওনার কথা ভাবলে আমি সেই ওনার আমি ওইটা বোঝাতে পারবো না। আর আগের যে হাস্যোজ্জ্বল মুখটা একদম চোখের সামনে ভেসে ওঠে আসলে। তো ওনার মৃত্যুতে আসলেই কিন্তু মানে কী বলবো, এই মুহূর্তে পর্যন্ত ভাবতে পারি না অঞ্জনাদি এইভাবে চলে যাবে আমাদেরকে ছেড়ে। ভালোবাসা দিবসটা কিন্তু বেশি দিন হলো না বোধহয় এইভাবে উদযাপিত করে। আগে কিন্তু ভালোবাসার দিনটা এরকমভাবে হতো না আর কি। বেশ কত বছর থেকে বোধহয় ভালোবাসা দিবসটা আমাদের দেশে উদযাপিত হচ্ছে। হ্যাঁ, ভালোবাসা তখনও কিন্তু সবসময় ছিল, প্রতিদিনে ছিল। আমরা যখন ছবি করেছি আমাদের ভক্ত তো মানে একদিনের জন্য না, এক বছরের পরে ভালোবাসা দিতে আসেনি। অনেক জায়গায় গেছি শুটিং করার জন্য, আউটডোর ইনডোরে, এই এফডিসিতে অনেক গেটে দাঁড়িয়ে থাকতো রোজিনাকে দেখবো, আরও শিল্পীরা যখন যার যে ভক্ত ছিল, আমি অনেক দেখেছি, অনেক পাগল ভক্ত। তো অনেক সময় ডেকে এনে দেখা গেল ফান করেছি, চুল কেটে দাও তো দেখে, তাহলে মনে করবো তুমি তাক হয়ে যাও, তাহলে মনে করবো তুমি বেশি ভালোবাসো, তাই করতো। এরকমও দেখেছি, যেমন পপুলার স্টুডিওতে, পপুলার পাগলাতে যারা বন্ধ হয়ে গেছে, ওইখানে একটা ছেলেকে মনে করেন ফারুক ভাই বেঁচে ছিল, আমরা শুটিং করছি, মানে কি বলবো যে তুমি পুকুর ছিল, যে পুকুরে ঝাঁপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসো আমার, তারপর সত্যি সত্যি ঝাঁপ দিয়েছে। তো এমনি করে আসলে অনেক পাগল ছিল, অনেক পাগল প্রেমী ছিল আমাদের। তো ওই যে নয় আর কি, এখন যেমন অনেক বছর থেকে আমাদের ভালোবাসা দিবসটা বেরিয়েছে, তাই মনে করি ভালোবাসা তো প্রতিদিনের, প্রতিক্ষণের। হ্যাঁ, আমরা হয়তো একটা দিন বেছে নিয়েছি যে ঠিক আছে ওই দিনটা সুন্দর মতো উদযাপন করবো, একজনের ফুল দিব, সে মাকে দিতে পারি, বাবাকে দিতে পারি, বন্ধুকে দিতে পারি। ভালোবাসার তো শব্দটা এক, কিন্তু পাত্রভেদ, যে পাত্রে ঢালবে সে পাত্রে ধারণা করবে। তো এটাই আর কি, আমি মনে করি যে ভালোবাসা প্রতিদিনের, প্রতিক্ষণের। একটা দিন বেছে নিয়েছি, ওই দিনের জন্য সবার জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, ভালোবাসা আরও বিলিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। ভালোবাসা ছাড়া কিন্তু মানুষের জীবনটা আসলে অত দূর এগিয়ে যেতে পারে না আমি মনে করি। আমি এগুলো নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি মনে করবো যেখানে আমার সেফটি না, কারণ আমি একজন আপনার কি বলে চলচ্চিত্রের মানুষ, রঙিন জগতের মানুষ। আমাকে অনেক পছন্দ করতে পারে, অনেকে ভালোবাসা দিতে পারে, ভালো লাগতে পারে, আমাকে দেখে ভিড় হতেই পারে। যদি দেখি যে আমার জন্য সেই জায়গাটা সেফ না, আমি সেখানে যাব না, কখনোই যাব না। আপনি প্রডিউস করেন, তাহলে রঙিন ক্যামেরা দেখবেন, আমাকে অসুবিধাটা কোথায়? আপনি দেখতে পাচ্ছেন কিছু জান না কে প্রডিউস করছে, কে ডাইরেক্টর, আপনারা জানেন, তাই না? তো রঙিন পর্দা তো অনেক অনেক সেই 91-এই আপনার ঘোষণা দিয়ে ছেড়ে দিয়েছিলাম, তারপরে তো করেছি আমি। আপনার 2005-এ একটি ছবি করলাম রাক্ষসী, ফেরদৌস ছিল। আবার করলাম গত বছরই তো একটা ছবি করেছিলাম আর কি, নিজে এই প্রথম আমি ডাইরেকশন দিয়েছি ওই ছবিতে। তো ছবি কোথায় হচ্ছে, রঙিন পর্দায় কোথায় দেখবেন? তবে ফেসবুকে দেখতে পান না, এটা তো রঙিন পর্দা। ফেসবুকে দেখুন যে আপনার সোশ্যাল মিডিয়া, এটা তো আমি পর্দাই মনে করি, তাই না? তাহলে কোত্থেকে জানতেন আমি ভালো আছি না মন্দ আছি, বলেন তো দেখি।